আজকে কয় পট দিবা? দেখি আমরা দুজন মানুষ কতটুকু রান্না করবো বুঝতেছি না। টোনাটুনির জন্য অল্প দিলেই হবে। এই তো যা আছে তা দিয়ে দাও, শেষ। কোনো কাজ করার সময় না, কাজটা করতে সময় লাগে না, কিন্তু ওই যে গুছানো গাছানো বের করা লটস অফ টাইম নিয়ে নেয়। এখানে আজকে আমার মনে হচ্ছে এই হাঁড়িটা নিলে ভালো হবে। হ্যাঁ, এই হাঁড়িটা নিব আজকে রান্না করার জন্য। এইটা পারফেক্ট হবে, খুবই পারফেক্ট হবে এটা। হ্যাঁ, যেহেতু কম, সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছে পারফেক্ট একটা হাঁড়ি হবে এটা। খুব আলসেমি লাগে ভয়েস ওভার দিতে পরে গিয়ে। আজকে একদম কাজ করতে করতে একদম ইনস্ট্যান্ট ভয়েস দিয়ে দিব। তো ফ্রাইড রাইস রান্না করা হবে, সেই জন্য এখানে চিংড়ি আর চিকেনটাকে ম্যারিনেট করা হয়েছে। ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিচ্ছি। নিয়ে নিলাম 2টা আলু ম্যাশ পটেটোর জন্য। এখানে একটু লেবুর রস, লবণ আর তেল দেওয়া হয়েছে। আর এইটা হচ্ছে বিশ্ববিখ্যাত পাতিল। বাঙালির ঘরে ঘরে মা শাশুড়িদের বাসায় যদি এই পাতিল না থাকে তাহলে কোনোভাবেই বাঙালি মা শাশুড়ি প্রমাণ হবে না। তো এই পাতিলে দিয়েছি আলু সিদ্ধ। আজকে নাড়াচাড়া করে খুব মজা হবে। মানে যতটুকু পরিমাণে রান্না করা হয় তার থেকে একটু বড় যদি হাঁড়ি নেওয়া হয়, নেড়েচেড়ে খুবই মজা পাওয়া যায়। আর ভালো করে নাড়াচাড়া করলে মিক্সড আপ হয় ভালো করে। আমি সবসময় একটু বড় বড় পাতিল প্রেফার করি, ছোট পাতিলে আমার রান্না করতে ভালো লাগে না। মানে কোয়ান্টিটি যেতটুকু হবে তার থেকে পাতিলটা বড় হবে। আজকে গরম পড়তেছে অনেক না? একটু আগে বসে রান্না লাগতেছে। এখন কেন জানি গরম লাগতেছে, অবশ্য কিচেনে কিচেনে আসছে। আসছে। ফ্রাইড রাইস এক একজন এক একভাবে রান্না করে। আমি দেখতেছি অন্যভাবে করো, আমি আবার আরেকভাবে করি। আজান পড়তেছে। রাইস এরকম করে দিলে ঝরঝরে হয় ভালো। এই রসুন ছিল অনেক কষ্টের কাজ, সেই জন্য আমি এই হাতুড়িটা ইউজ করি, শিলপাটাটা। সাথে সাথে ভেঙে যায় রসুন, আমার নিনজা টেকনিক এটা। তেলে রসুন দিছ, একটু ভেজে নিছ, তারপর হচ্ছে চিকেন ম্যারিনেট করা। রান্নাটাকে ঘিয়ের উপরে করবা? ঘি না বাটার? সরি, বাটার। মানে তেল দিবা না কোনো প্রকার? না। এখানে কি টেস্টিং সল্ট ইউজ করবা? আর একটু মশলা। আমার কাছে এইভাবে খেতেও অনেক মজা লাগে, মানে জাস্ট এইভাবে পোলাও দিয়ে। অনেক সুন্দর একটা চামচ দিয়ে আজকে তোমাকে নাড়তে দিব। ধরো, এত সুন্দর চামচ থাকতে ওইসব দর্জি মর্জি ছাড়ো। ঠিক আছে চামচ? কেমন লাগতেছে এটা দিয়ে নেড়ে? ঠিক আছে, নিচ থেকে নামানো হবে। এইটা কিন্তু জব্বারের বলি খালা থেকে কিনছিলাম চামচটা, মনে আছে? প্রাইস কত ছিল? 150 টাকা, মাত্র 150 টাকায় অনেক সুন্দর একটা চামচ। ডিম দিয়ে দিছো না? আমাকে মানতেই হবে যে বিরিয়ানি রান্না করাটা খুবই ইজি। একদম গ্যাদারিং রেসিপি না বিরিয়ানিটা, কিন্তু ফ্রাইড রাইস খুব গ্যাদারিং একটা রেসিপি। মানে অনেক প্রসেসিং, শেষ হয় না, লেন্দি টাইপের। কি অনেক ভালো লাগতেছে এটা। নিজে খেয়ে নিজে পাগল হয়ে যাচ্ছ? সে যাই হোক, আলহামদুলিল্লাহ ফ্রাইড রাইসটা রান্না করা শেষ হয়ে গেল। এখন হচ্ছে যে বিফ স্টেকটা আর ম্যাশ পটেটো। ম্যাশ পটেটো বানানো শেষ। গোলমরিচের গুঁড়া, টেস্টিং সল্ট, লবণ, তারপর হচ্ছে গুঁড়া দুধ একটু পানি দিয়ে লিকুইড করে নেওয়া হয়েছে, আর বাটার, সবগুলো দিয়ে ভালো করে মিক্স করে ম্যাশ পটেটো বানানো শেষ। ম্যারিনেট করা 2টা বিফ স্টেক উপরে বসিয়ে দিয়েছি। মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে রসুন।
It takes how many times? আচ্ছা 10-15 মিনিট লাগবে। আচ্ছা তোমার অ্যাসিস্ট্যান্টকে তোমার কেমন লাগে? তোমার অ্যাসিস্ট্যান্টকে তোমার কেমন লাগে? একদম বাজে। কি কেন? ডিস্টার্ব করতে হবে। আমি ডিস্টার্ব করি? ওয়াও, ফ্লেভারটা জাস্ট খুবই ভালো ফ্লেভার আসছে, আর গার্লিকের ফ্লেভারটা অনেক বেশি মেসমারাইজিং। তোমার স্টেক রান্না থেকে আমি যেটা বুঝলাম যে দুইটা ইনগ্রেডিয়েন্টস হচ্ছে স্টেকের জন্য একদম মেইন, গার্লিক আর বাটার। এই দুইটা মাস্ট বি নিডেড, নাহলে হবে না। এটা দেখেই মানে ইয়োর কুকিং জাস্ট টেক মাই হার্ট। খাওয়ার পরে রিভিউ দিব, যদিও একটু 2-3 বাইট খাইছি, ভালো লাগছে আমার, মাশাল্লাহ। আচ্ছা এখানে ডাইনোসর আছে, কি সুন্দর না পাতিল ধরার, এগুলা আমার অনেক সুন্দর লাগছে, কিন্তু হোয়াইট কালার তো তাড়াতাড়ি ময়লা হয়ে যাচ্ছে, বাট অনেক কিউট। আজকে এই প্লেটগুলো নিলাম, একটু ভালো প্লেটে খেলে আরও বেশি মাউথ ওয়াটারিং ফিল হয়। এগুলোতে সার্ভ করলে অনেক সুন্দর লাগবে দেখতে। পারফেক্ট। কোনটা খাবে বলো? না একটা দিলেই হবে। দুটো দিচ্ছি। একদম পারফেক্টলি এটা কুকড হয়েছে, তাই না? বরাবর। আমি আরও টেনশানে ছিলাম যে হবে কি না পারফেক্ট কুক। কাটার পরে আর বেশি ভালো লাগে দেখতে। আমি ফার্স্টেই বলছি যে টিস্যু দিয়ে ধরে তারপর কাটো। ও অনেক জুসি। আজকের সব কিছু কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টুডে ইজ নো মোর, হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও। আল্লাহ হাফেজ।